সালাতের অর্থই হচ্ছে নিকটবর্তী হওয়া, মুখ ঘুরিয়ে দেওয়া, মোতাওয়াজ্জা হওয়া। ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কার কথা? নিশ্চয় আমার মুখ ঘুরিয়ে দিলাম কার দিকে? যিনি আকাশ এবং জমিনের স্রষ্টা, সব কিছুর মালিক যিনি, তার দিকে আমি মোতাওয়াজ্জা হলাম। নামাজের অর্থই হচ্ছে মোতাওয়াজ্জা হওয়া, মুখ ঘুরিয়ে দেওয়া, চেহারা ঘুরিয়ে দেওয়া। আর নামাজের আরেক অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরও নিকটবর্তী হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিকটবর্তী হতে হলে ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আর সিজদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও। সিজদা দিলেই আল্লাহর নিকটবর্তী হয়ে যান, বলেন সুবহানাল্লাহ। সাহাবী, আল্লাহর নবীর সাহাবী প্রশ্ন করেছেন, নবীজি বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? নবীজি বলেছেন, বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো হিজাব তথা পর্দা থাকে না। সুবহানাল্লাহ। একদম আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন সিজদা দেয়। সিজদা দিলেই আল্লাহ তাআলা বান্দার নিকটবর্তী হয়ে যায়। সুতরাং নিকটবর্তী হওয়া সালাতের অন্যতম অর্থ। যদি আমরা কেউ আল্লাহর নিকটবর্তী হতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া কোনো সম্ভব। নামাজ ফরজ হওয়ার কারণই হচ্ছে মানুষ আল্লাহর বান্দা বা গোলাম হিসাবে সৃষ্টি হয়েছে, তাই একমুখী হয়ে রবের বন্দিগি করা এটাই হচ্ছে স্বাভাবিক একটা প্রকৃতি। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকৃতির স্বাদ মিটাবার জন্যই নামাজের ব্যবস্থা করেছে। মানুষের ফিতরত, মানুষের নেচার, মানুষের ফিতরত হচ্ছে এই যে সে কারো না কারো কাছে মাথা নত করে, হাত জোড় করে। সার্বভৌমত্বের মালিক সে কাউকে না কাউকে মনে করে। এজন্য সার্বভৌমত্বের মালিক যদি কাউকে মনে করতে হয়, মাথা যদি কারো সামনে ঝুঁকাতে হয়, তাহলে আল্লাহ ছাড়া বিকল্প কেউ আছে নাকি? যদি আমরা মাথা নোয়াতে হয় তাহলে কার সামনে মাথা নোয়াবো? আল্লাহ। সার্বভৌমত্বের মালিক যদি আমরা কাউকে মনে করতেই হয় তাহলে একজনকে মনে করবে, তিনি কে? ইসলামের মূল দাওয়াতটাই হলো ফিতরত অনুযায়ী দাওয়াত দেওয়া হয়েছে মানুষ যেন মাথা নত করে, গোলামি করে। জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি, তার কারণটাই হলো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতিকে ইবাদতের জন্য, গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে। গোলামি করতে হবে, ইবাদত করতে হবে, বন্দিগি করতে হবে একজনের, তিনি কে? দাসত্ব, আনুগত্য আল্লাহ ছাড়া অন্য কারো করা যাবে না। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী এবং রাসূল মানুষদেরকে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য ডেকেছেন, ঠিক কিনা? কেউ কি একথা বলেছেন যে তোমরা আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো? কোন নবী রাসূল কি কথা বলেছেন? কার দিকে দাওয়াত দিয়েছেন? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির
রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক জাতির জন্য আমি রাসূল প্রেরণ করেছি, তারা মানুষদেরকে দাওয়াত দিয়েছেন এই কথা বলে যে এক আল্লাহর গোলামি করো। দুনিয়ার সব নবীরা একথাই বলেছেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, তার গোলামি তার সামনে মাথা নত করে দাও। সুবহানাল্লাহ। ইবাদত করতে হবে, গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে, নামাজ পড়তে হবে একজনের জন্য। তিনি কে? নামাজ হচ্ছে তাওহীদের অবিসম্ভাবী এক বহির্প্রকাশ। তাওহীদের জন্য তাওহীদবাদী মানুষ যারা, তাদেরকে নামাজ আদায় করতেই হবে। আকীদা বিশ্বাসের দিক থেকে তাওহীদ যদি হয় পুরা দ্বীনের ভিত্তি, তাহলে আমলের দিক থেকে নামাজ হচ্ছে পুরো দ্বীনের ভিত্তি। যে পুরা দ্বীন যদি কেউ মানতে চায়, তাহলে সে নামাজ বাদ দিয়ে পুরা দ্বীন মানা সম্ভব হবে না। এর বাস্তবায়ন ছাড়া দ্বীনও পরিপূর্ণ হয় না। নামাজ মুমিনের কেবলমাত্র একটি ইবাদত নয়, বরং নামাজ হচ্ছে ঈমানের মূল ভিত্তি। ঈমানের মূল কি? ভিত্তি। যার কাছে নামাজ নাই তার কাছে কিছুই নাই। বলেন, যার কাছে নামাজ নাই তার কাছে কিছুই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ যে ব্যক্তি পড়ে না, আল্লাহর পাকের সাথে তার কোনো সম্পর্ক থাকে না। সুতরাং এই নামাজটাই হচ্ছে দ্বীন, নামাজটাই হচ্ছে ধর্ম। নামাজ যদি কোনো আল্লাহর বান্দা না পড়ে, তাহলে তার সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক থাকে, তার সাথে ইসলামের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। এজন্য নামাজ পড়তে হবে। নামাজ হচ্ছে যে একাগ্র চিত্তে আদবের সাথে আল্লাহর সামনে রুজু হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? রুজু হয়ে যাওয়া। কোরআনে কারীম বলছে, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। কার কথা? তোমরা আল্লাহর দিকে রুজু হয়ে যাও এবং তাকে ভয় করো। আল্লাহকে ভয় করে সমস্ত ধরনের পাপ কাজ, অন্যায় কাজ, গর্হিত কাজ থেকে বিরত থাকো, সরে আসো এবং নামাজকে কায়েম করো। আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। নামাজ কায়েম করা, নামাজের আদেশ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় দিয়েছেন। প্রায় 82 বার আল্লাহ তাআলা নামাজ কায়েমের কথা বলেছেন। নামাজকে পড়তে বলা হয় নাই, নামাজকে কায়েম করতে বলছে। সবাই বলেন, নামাজ পড়তে বলছে না কায়েম করতে বলছে? কায়েম করতে বলছে। ঈমানের পর নামাজই হচ্ছে সবচাইতে বড় জরুরি বিষয়। একজন মানুষ ঈমান আনলো, ঈমান আনার সাথে সাথে তার উপরে ইসলামের যে বিধিবিধান আসে, সেটা কি? নামাজ। সেটা কি? ফজরের নামাজ পড়ার পর সকাল 10টায় একজন অমুসলিম ইসলাম গ্রহণ করলেন। যখন জোহরের আজান হয়ে যাবে, তার প্রথম কাজটাই হবে নামাজ আদায় করে দেওয়া। ঠিক কিনা? জোহরের নামাজ পড়ার পর যদি কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করে, তাহলে তার প্রথম কাজটাই হবে আসরের নামাজটা আদায় করা। আসরের নামাজ পড়ার পর যদি কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করে, তার প্রথম কাজটাই হলো মাগরিবের নামাজ আদায় করে দেওয়া। মাগরিবের পর যদি কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করে, তাহলে তার প্রথম কাজটাই হলো ইশারের নামাজ আদায় করে দেওয়া। ঠিক কিনা? তার মানে বোঝা যায়, ইমানদার হতে হলে কি পড়তে হবে? নামাজ যার নাই, ইসলামের সাথে, ইমানদারের সাথে তার কোনো সম্পর্ক নাই। একেবারে গুরুত্বপূর্ণ একটা বিষয় নামাজ। ভালো করে শুনতে হবে, ইয়াদ রাখতে হবে। প্রত্যেকটি মুসলমানের এই বিষয়ে জ্ঞান রাখতে হবে। কারণ এই নামাজ কি জিনিস?
কেমনে আদায় করতে হয়, আদায় না করলে কি হবে, গুরুত্বপূর্ণ এই বিষয়টি প্রত্যেকের স্মরণে থাকা দরকার, আছে না নাই? কিয়ামতের দিন মানুষ যে সমস্ত কারণে জাহান্নামে যাবে তার অন্যতম একটা কারণ হচ্ছে নামাজ না পড়া। কি না পড়া? ঘুম আসতেছে? কিয়ামতের দিন মানুষ যতগুলো কারণে জাহান্নামে যাবে এর অন্যতম কারণ কি? নামাজ না পড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। কিয়ামতের দিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে, তুমি জাহান্নামে কেন এসেছো? তখন সে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। নামাজ পড়ি নাই, মসজিদে যখন আজান হয়েছে গল্প করেছি, দোকানে বসেছিলাম, শুয়েছিলাম, খেলার মাঠে ছিলাম, মুভি দেখেছিলাম, কথাবার্তায় ব্যস্ত ছিলাম, নামাজ পড়ি নাই। এতিম মিসকিন অসহায়দেরকে আমরা খাবার দেই নাই, এজন্য আজকে আমাদেরকে জাহান্নামে আসা লাগেছে। নাউজুবিল্লাহ। তাহলে যত মানুষ জাহান্নামে যাবে এর অন্যতম কারণ হচ্ছে কি? না পড়া, নামাজ না পড়া। নামাজ কি পড়বেন নাকি ছাড়বেন? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে। আকীদাগত দিক থেকে ঈমান হলো তাওহীদের স্বীকৃতি, আর আমলের দিক থেকে নামাজ হচ্ছে তাওহীদের বহিঃপ্রকাশ। বিশ্বাস ঈমানের নাম। বিশ্বাস করার পর যদি আপনি নামাজ পড়েন, আমল আপনার প্রকাশ পাবে। আপনি মুসলমান তা প্রমাণ হবে শুধুমাত্র নামাজ দিয়ে। কি দিয়ে? নামাজ দিয়ে। নামাজহীন ঈমানের দাবি মূল্যহীন। নামাজ পড়েন না, যদি আপনি আপনার নিজেকে বলেন আমি মুসলমান, এই দাবি করা না করা একই কথা, ঠিক কিনা? যার নামাজ নাই তার ঈমান নাই, ঈমানের দাবি করাটাই মূল্যহীন। অনেকে এরকম কথা বলে থাকে, হুজুর আমি মানুষটা কেমন খারাপ না, দান সদকা করি, বিধবাদেরকে খাবার দেই, এতিম মিসকিন অসহায় যারা আছে এদের খোঁজখবর নেই, ব্রিজ করেছি, কালভার্ট করেছি, বন্যায় মানুষদেরকে ত্রাণ দেই, খোঁজখবর নেই, কিন্তু মাঝে মাঝে একটু নামাজ পড়ি না। আমার কি ঈমান ঠিক আছে? আমি বলি আপনার তো ঈমানই নাই। ঈমান থাকলেই না ঈমান নষ্ট হবে। যে নামাজ পড়ে না তার ঈমান থাকে? ঈমান নাই। এজন্য ঈমানটাকে যদি আপনি মজবুত রাখতে হয় কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। সুতরাং একজন মুসলমান যদি নামাজ না পড়ে, নিজেকে মুসলমান বলে দাবি করার তার কোনো অধিকার নাই। দাবি করার অধিকার আল্লাহ তাআলা দেন নাই। নামাজ হচ্ছে জিন্দেগি। নামাজটাই মূলত কি? জিন্দেগি। নামাজটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত সব কিছু ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার সব কিছু একমাত্র একজনের জন্য। তিনি কে? আমরা যে নামাজ পড়তে এসেছি কার জন্য নামাজ পড়তে এসেছি? কোরবানির সময় আসলে আমরা কোরবানি করি কার জন্য করি? আমাদের এই জীবনটা আমরা কার জন্য ব্যয় করব? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য সব কিছু নিবেদিত করতে হবে। আল্লাহ পাকের গোলাম আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ আমাদের গোলাম যদি আমাদেরকে স্বীকার করে নেয় তাহলে আমরা সফল, আর যদি আল্লাহ আমাদেরকে গোলাম বলে স্বীকার না করে নেয় তাহলে আমরা ব্যর্থ। এজন্য গোলামি, দাসত্ব কেবলমাত্র একজনকে করতে হবে, তিনি কে? আর এই গোলামির প্রমাণ হজ দিয়ে দেখানো যায় না, জাকাত দিয়ে দেখানো যায় না,
সত্য কথা বলে দেখানো যায় না। আপনি যে গোলাম, এই নমুনাটা আপনি শুধুমাত্র একটা মাধ্যমে দেখাতে পারবেন, সেটা হচ্ছে কি? নামাজ। গোলামের কাজই হচ্ছে মনিবের সামনে মাথা নত করে থাকা, ঠিক কিনা? হজ করতে গেলে আমাদের মাথা নিচু থাকে না উপরের দিকে থাকে? উপরের দিকে থাকে। জাকাত দিতে গেলে আমাদের মাথা উপরের দিকে থাকে। সালাম দিলে মাথা উপরের দিকে থাকে। কিন্তু নামাজ পড়তে গেলে মাথা কোন দিকে থাকে? নিচের দিকে। গোলামীর উৎকৃষ্ট নমুনাই হচ্ছে নামাজ। নামাজ ছাড়া অন্য কিছুতে আপনি যে গোলাম সেটা প্রমাণ করতে পারবেন না। আমি যে গোলাম সেটা প্রমাণ করবে কিসে? নামাজে। নামাজে দাঁড়ালে প্রথমে আমরা কানের কাছে হাত নেই না? কানটা ধরে হাতটা বুকের মধ্যে বেঁধে একেবারে চুপচাপ মাথাটা নিচের দিকে ঝুঁকিয়ে এরপরে আমরা আসামির মতো দাঁড়িয়ে যাই। কোনো কথা বলা যাবে না। যদি কথা বলে নামাজ থাকবে নাকি ভেঙে যাবে? ভেঙে যাবে। এভাবে করে এদিক ওদিক তাকানো যাবে না। একদম চোখটা থাকতে হবে সেজদার জায়গায়। যখন আমি সেজদা দেব তখন আমার কুফাল এবং নাকটা মাটির সাথে লেগে যাবে। এদিক ওদিক তাকানো যাবে না। যদি তাকাই তাহলে নামাজের খুশু খুজু এবং যেই মনোযোগ এটা নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য বড় লোক হোক, গরিব হোক, কুটিপতি হোক, পথের ভিখারি হোক, মালিক হোক, গোলাম হোক, অফিসার হোক, কর্মচারী হোক, নারী হোক, পুরুষ হোক, সবার নামাজের দৃশ্যটা কীরকম? একই রকম না? নাকি একজন একরকমভাবে নামাজ পড়ে? সবার নামাজের সিজদায় যখন যায় সবার সিস্টেমটা তো একই নাকি? যখন সিজদা দেয় তখন সে রাজা হোক, প্রজা হোক, মালিক হোক, কর্মচারী হোক, ড্রাইভার হোক আর যাই হোক, সব অহংকার মাটির সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে শুধুমাত্র একজনের কাছে মাথাটা ঝুঁকাই দেয়, তিনি কে? এজন্য আমার ভাষায় আমি বলি, আমি আমার ভাষায় কথাটা এভাবে বলি, যদি এই জমিনটা কাগজ হয় আর আমার নাক এবং কফলটা যদি কলম হয়ে যায়, তাহলে আমি দৈনিক 5 বার নাক এবং কফাল নামক কলম দিয়ে জমিনের মধ্যে কাগজের মধ্যে দস্তখত করে দে, আল্লাহ আমি শুধুমাত্র তোমার গোলাম। সুবহানাল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠে একবার বলি, আবার দুপুরবেলা কাজ কাম সব রেখে আরেকবার এসে বলি জোহরের নামাজে, বিকেলবেলা খেলাধুলা ঘুম রেখে আবার এসে বলি আল্লাহ আমি তোমার গোলাম। বিকেলবেলা যখন সন্ধ্যা আসে তখন মাগরিবের সময়ে আবার এসে বলি আল্লাহ আমি তোমার গোলাম। সর্বশেষ যখন আমি ঘুমাতে যাই তখনও আবার ইশারার নামাজ পড়ে আল্লাহ তাআলাকে বলি আল্লাহ শুধুমাত্র আমি তোমারই গোলাম, তোমার ইবাদত করি। সুবহানাল্লাহ বলেন। নামাজ হচ্ছে ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশ করার প্রমাণ। যদি কেউ ইসলামে আসতে হয় তাহলে সে নামাজ পড়তে হবে। ইস্তেগফার করে তাওবা করে নামাজ পড়লেই তাকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করে নেবেন। আল্লাহ তাআলা বলেন ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। তারা যদি তাওবা করে, অর্থাৎ এখানে মুশরিকদেরকে বলা হয়েছে, অমুসলিম যদি তাওবা করে ঈমান এনে ইসলামের দিকে ফিরে আসে, এরপর যদি সে সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে, তবে সে এখন আমাদের দ্বীনি ভাই। সে আমাদের কি? দ্বীনি ভাই। আলহামদুলিল্লাহ 5 আগস্টের পর থেকে শত শত হিন্দু ভাইয়েরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। গতকালকে আমাদের এলাকায় আমার জানা মতে 4 জন হিন্দু ভাই
কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পড়েন। এভাবে আমাদের বাংলাদেশের ইখলাস নিয়ে যিনি কথা বলেন মুফতি আমির হামজা হাফিজাউল্লাহ, তিনার হাতে অসংখ্য অমুসলিম কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। এবং আমির হামজা হাফিজাউল্লাহ গত 2-3 দিন আগে দেখলাম একটা মাহফিলে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বলছেন আমার চোখে আমি কিছু দেখতেছি না। তিনি সন্দেহ করতেছেন দীর্ঘ 3টা বছর নিরপরাধী আলেম জালিমের কারাগারে বন্দী ছিল, না জানি তারা কোনো বিষাক্ত কিছু শরীরে ঢুকিয়ে দিয়েছে কিনা সন্দেহ করতেছেন। তিনি বললেন অসংখ্য ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো ভালো লক্ষণ দেখতেছি না। আল্লাহ আমাদের এই প্রিয় ভাইটিকে সুস্থ করে দেন, বলুন আমিন। আল্লাহ যেন ওনারকে কোরআনের খেদমত করার তৌফিক দেয়, বলুন আমিন। ইসলামী দল যদি ক্ষমতায় যায়, ইসলামী কোনো দল যদি ক্ষমতায় যায় তাহলে তারা 4টা কাজ করবে। কয়টা? হে আমার রব, আজকে জুমার দিন আমার মুসল্লিদেরকে নিয়ে তোমার দরবারে দোয়া করতেছি, আল্লাহ আমাদের এই বাংলাদেশকে তুমি ইসলামী রাষ্ট্র বানিয়ে দাও। যদি দলটা ইসলামী ক্ষমতায় আসে, সৎ মানুষ যদি নেতৃত্ব দেয়, ইসলামের ক্ষমতা যদি কোনো দেশে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ক্ষমতায় গিয়ে 4টা কাজ করবে। কয়টা? আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। কার কথা? আল্লাহ তাআলা বলেন আমি যাদেরকে ক্ষমতা দান করব, তারা যখন ক্ষমতায় যাবে তখন তারা 4টা কাজ করবে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে তারা রাষ্ট্রীয়ভাবে নামাজটাকে কায়েম করে দেবে। সুবহানাল্লাহ। যাকাত কালেকশন করবে, দরিদ্রদের কাছ থেকে নেবে, গরিবদের হাতে হাতে পৌঁছে দেবে, এবং তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের বাধা দেবে। এখন মুমিনেরা যদি ক্ষমতায় আসতে পারে তাহলে তারা প্রথম যে কাজটা করবে সেটা কি? নামাজ। ক্ষমতায় এসেই তারা রাষ্ট্রীয়ভাবে নামাজকে কি করবে? কায়েম করবে। রেডিও টেলিভিশনে প্রধানমন্ত্রী ঘোষণা করে দেবেন যখন নামাজের ওয়াক্ত হবে, নারী হোক পুরুষ হোক, যুবক হোক বৃদ্ধ হোক, প্রত্যেক বালেগ আকেলবান ব্যক্তি আজানের সাথে সাথে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। এটা ঘোষণা করে দেবেন কে? ওই দেশের সরকার। কাউকে অনুরোধ করা হবে না, বাবাজি নামাজটা একটু পড়িয়েন, অনুরোধ করা হবে না। আজান হয়ে গেছে, এবার কল কারখানা, মিল, ফ্যাক্টরি, অফিস, আদালত সব বন্ধ হয়ে যাবে আধা ঘন্টার জন্য। কিশোর কত ঘন্টা? আধা ঘন্টার জন্য সবাই আধা ঘন্টার মধ্যে নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদে আসবে এবং নামাজ আদায় করবে। যদি কাউকে আজানের পর রাস্তাঘাটে, দোকানপাটে গল্প গুজব অথবা হাঁটাচলা করার অবস্থায় পাওয়া যায়, তাকে যদি প্রকাশ্যে রাষ্ট্রীয় যে বাহিনী আছে তারা শাস্তি দেয়, আমার এই দেশে বেনামাজি খুঁজে পাওয়া যাবে? এই যে আমাদের একতলা মসজিদগুলো ফোরে না, খালি থাকে, তখন কি 1 তলা 2 তলা মসজিদে কাজ হবে? 4 5 তলা 10 তলা করা লাগবে। আমাদের এই এলাকায় যত মুসল্লি আছে এরা যদি সবাই 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে, এই মসজিদ কি আমাদের হবে? এজন্য ইসলামী সরকার ক্ষমতায় আসলে তারা অনুরোধ করবে না, বরং কি করবে? আদেশ করবে, অর্ডার করবে, নামাজ পড়তে হবে। বেলা যখন 1টা বেজে যাবে সমস্ত মসজিদে আজান হয়ে যাবে। কল কারখানা, অফিস আদালত, ব্যাংক ব্যালেন্স সব বন্ধ। সেখানে মুসলমান অফিসার, মুসলমান শিক্ষকরা নামাজের ইমামতি করবেন। তারা ইমামতি করবে, তাদের নেতৃত্বে ইমামতিতে
বাকি যারা আছে তারা নামাজ পড়বে। যদি এমনটা হয় তাহলে আল্লাহ তাআলার রহমত বরকত আকাশ ফেড়ে জমিনে নাজিল হবে, বলেন সুবহানাল্লাহ। আর এই অর্ডারটা দেওয়া হবে নামাজ পড়বেন। সেখানে যে নামাজ পড়াবেন থানার মধ্যে যে ওসি থাকবেন, যেটা আমাদের আল্লামার স্বপ্ন ছিল, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলেছেন থানার মধ্যে ওসির ইমামতিতে কনস্টেবলরা নামাজ পড়বে। উচ্চপদস্থ যারা কর্মচারী আছে এদের ইমামতিতে নামাজ পড়বে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে ইমামতিতে নামাজ পড়বে সেখানের মুসলিম শিক্ষক এবং শিক্ষিকা, সাথে ছাত্রছাত্রী সবাই। যদি কোনো সেক্রেটারিয়েটে আজান হয় সেখানে ওই মন্ত্রীর নেতৃত্বে তার যত আন্ডারে কর্মচারী আছে সবাই নামাজ পড়বে। বঙ্গভবনে প্রধানমন্ত্রীর ইমামতিতে নামাজ পড়বে তার যত কর্মীরা আছে সবাই। যদি এরকম দেশের চিত্র হয়, পুলিশকে কি ফিটিয়ে ঘুষ খাওয়ানো যাবে? এখন আছে ঘুষ? নাই, সাহস করে না, ঘুষ খাওয়ার সাহস করে না, নাই, কোথাও নাই, সাদাবাজি নাই। রাস্তায় যারা হকার ছিল ওরা প্রায় সময় বলে আগে আধা ঘন্টা পরে এসে বড় ভাই চাঁদা নিত, সকালবেলা বিকেলবেলা এসে থানা থেকে চাঁদা নিত। এখন সারাদিন দোকান করি, এখন আর কেউ চাঁদা নিতে আসে, কারণ যারা চাঁদাবাজ আছে ওরা জানে চাঁদা নিতে আসলে এখন আর হাত লগে থাকবে, পাবলিক ফিটাইরে সোজা করে ফেলবে। এজন্য আমার ভাইয়েরা, নামাজ যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে সমাজ থেকে অন্যায় অপরাধ জুলুম সব কিছু চলে যাবে। কথা কোন ঠিক কিনা? নামাজ হচ্ছে অপকর্মের প্রতিবন্ধক। নামাজ পড়লে অন্যায় কাজ থেকে বাঁচার পথ। অন্যায় থেকে বাঁচাই কিসে? নামাজ। সবাই বলেন অন্যায় থেকে বাঁচাই কিসে? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নবী, এই কিতাব তেলাওয়াত করো যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে, এই কিতাব তেলাওয়াত করো আর নামাজকে প্রতিষ্ঠা করো। নিঃসন্দেহে নামাজ মানুষকে ফাসাদ থেকে বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। অশ্লীলতা ফাসাদ থেকে মানুষকে বাঁচায় কে? নামাজ। এ নামাজ মানুষকে অন্যায় থেকে বাঁচায় দেয়। নামাজ যে মানুষ পড়ে অন্যায় কাজ থেকে বাঁচায়, কেমনে বুঝবেন? আমরা যে নামাজ পড়ি এই নামাজ তো আমাদেরকে অন্যায় কাজ থেকে বাঁচায় না। নামাজ পড়ে অন্যায় কাজ করে, আসে না নাই? নামাজ পড়ে সুদ খায়, এরকম নামাজি মনে নাই? আওয়াজ ছোট হয়ে গেছে। নামাজ পড়ে মিথ্যা কথা বলে, আসে না নাই? নামাজ পড়ে বোনের হক দেয় না, আসে না নাই? নামাজ পড়ে এক ছেলের সম্পদ বেশি দেয় আর এক ছেলের কম দেয়, ছেলেদেরকে সব দিয়ে দেয়, মেয়েরা যখন সম্পদের জন্য আসে বেচারা মেয়ের মাথার মধ্যে হাত দিয়ে বলে মা হজ করতে যাচ্ছি, বাইতুল্লাহ ধরে তোর জন্য দোয়া করব। এরকম সিটিং আছে না নাই? ডাকাত এ অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি ছেলে মেয়েদের মধ্যে আল্লাহ তাআলা যেভাবে বন্টন করার কথা বলেছেন, 3 টাকা থাকলে একজন ছেলে একজন মেয়ে থাকলে 2 টাকা পাবে ছেলে, 1 টাকা পাবে মেয়ে। আপনাকে 3 টাকা ছেলেকে দিতে কে বলছে? ছেলেটা আপনার কাছ থেকে আসছে, মেয়েটা কি আসমান থেকে আসছে না? আপনি তো এই কাজ করে আপনার জাহান্নামের পথকে ক্লিয়ার করতেছে। তাহলে নামাজ, আল্লাহ বলতেছেন নামাজ মানুষকে অশ্লীলতা থেকে ফেরাবে। তাহলে কথা কারটা ঠিক? অবশ্যই আমার আল্লাহটা ঠিক। যদি নামাজ নামাজের মতো হয় তাহলে এই নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। এখন আমি নামাজও পড়ি আবার খারাপ কাজও করি, তার মানে সামথিং ইজ রং। ডাল মে কুছ কালা হয়, সেখানে কিছুটা সমস্যা আছে না নাই? আজকে আমরা
সেই সমস্যাটা কি এটা বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে যে কথাটা হচ্ছে সে হলো আমরা নামাজে যা পড়ি তা আমরা বুঝি না। কথা কন, নামাজে যেটা পড়ি সেটাকে আমরা বুঝি না। এখন যদি আমি একজনকে বলি অজুতে কয় ফরজ, বলতে পারবে না। একজনকে বলল অজুতে কয় ফরজ, সে বলল 17 ফরজ। তাকে বলা হলো 17 ফরজ কি কি, সে বলল হাত ধোয়া, পা ধোয়া, ঠ্যাং ধোয়া, বুধ ধোয়া, নাক ধোয়া, চোখ ধোয়া, চুল ধোয়া, জিহ্বা ধোয়া, ঠোঁট ধোয়া। গুণে দেখা গেল বলতে বলতে 19টা বলে বলছে। তাকে জিজ্ঞেস করা হলো তুমি বললা অজুতে 17 ফরজ, বলছো 19টা, কারণ কি? বললো হুজুর জানি আরো বেশি। বলি না আপনাদের ভয়ে? নামাজ জানে না, উজু জানে না, গোসল জানে না, এরকম মুসল্লি আছে না নাই? নামাজের মধ্যে আমরা যে সূরা ফাতিহা পড়ি, এখন যদি কাউকে জিজ্ঞেস করা হয় সূরা ফাতিহার অর্থটা কি একটু বলেন তো, কয়েকটা লেটার নিয়ে ফেল করবে এরকম মুসল্লি আছে না নাই? বলতে পারবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অর্থ কি, মালিক ইয়াউমিদ্দিন অর্থ কি, কিচ্ছু বলতে পারবে না। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, এটার অর্থ কি বলতে পারে না। তার মানে হচ্ছে আমরা যে নামাজ পড়ি সেই নামাজ আমাদেরকে পাপ কাজ থেকে ফেরায় না। কেন? আমরা নামাজে যা পড়ি তা আমরা বুঝি না। নামাজে আল্লাহু আকবার বললাম, এরপরে সানা পড়লাম, সূরা ফাতিহা পড়লাম। সূরা ফাতিহার মধ্যে আমি কি বললাম কিছুই তো বুঝলাম না। অথচ আমি যে নামাজ পড়ি সেই নামাজটা যদি সুন্দরভাবে আমি অর্থ বুঝে বুঝে পড়তাম তাহলে অবশ্যই আমাকে সেই নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখত। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আমরা কি পড়ি এটার অর্থগুলো দেখবেন, পড়বেন। যেমন সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এটার অর্থ কি আমরা জানি না? জানি না। সেজন্য জানি না বিদায় কি পড়ি, কার জন্য পড়ি, কেন পড়ি বুঝতে পারেন। এজন্য নামাজও আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে না। নামাজ কি পড়বেন, কিভাবে পড়বেন, সব কিছু জেনে নিয়ে তারপরেই নামাজে আসবেন। এজন্য এখন কি নামাজ পড়া ছেড়ে দেবেন? কথা বলেন, নামাজ পড়া কি ছেড়ে দেবেন? দেখেন আবার উল্টা বলিয়েন না, হুজুর বলছে নামাজে কি পড়ি সেটা জানি না, এজন্য আজকে থেকে নামাজ পড়বো না। এটা করা যাবে না। নামাজও পড়বেন, নামাজের মধ্যে আমরা যা পড়ি এটার অর্থ কি এটা অবশ্যই আমরা জেনে নেব। এখন আল্লাহ তাআলা বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে পাপাচার থেকে ফেরায়, অশ্লীলতা থেকে ফেরায়। তাহলে আমাদের নামাজ আমরা যেভাবে পড়া দরকার সেভাবে যেন পড়তে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলুন আমিন। নামাজ আমরা যে পড়ি, যদি নামাজের মধ্যে আমরা কি পড়ি এটা বুঝতাম তাহলে আমাদের নামাজ আরও মজা লাগতো, আলাদা একটা মজা লাগতো। কিন্তু এখন না বুঝার কারণে দাঁড়াই থাকি। দেখবেন অনেকে আছে মসজিদে ইমাম সাহেব যদি কেরাত যদি একটু লম্বা নেয়, আত্তাহিয়াতু পড়ে, দুরুদ পড়ে, দোয়া মাসুরা পড়ে উনি বসে আছে, ইমাম সাহেব যদি সালাম না ফেরায় তাহলে সে পিছন দিক থেকে গলার মধ্যে খাকর দেয়, আছে না নাই? এটা করে সে ইমাম সাহেবকে সিগন্যাল দেয়। কি সিগন্যাল? আমার আত্তাহিয়াতু শেষ, দুরূদ শরীফ শেষ, দোয়া মাসুরা শেষ, আপনি এখনো সালাম ফিরান না কেন? আছে না নাই? বেয়াদব! যদি কেউ এরকম ইমাম সাহেবকে সতর্ক করার উদ্দেশ্যে গলা খাকর দেয় তাহলে তার নামাজ ভেঙে যাবে, থাকবে না নামাজ। আপনার কেরাত আগে শেষ হয়েছে, তাতে কি হয়েছে? ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত সালাম ফেরাবে না ততক্ষণ পর্যন্ত ইমামকে সিগন্যাল দেওয়ার জন্য কোনো উচ্চারণ করলে নামাজ ভেঙে যাবে। কথা বলো ঠিক কিনা? ঘন্টার পর ঘন্টা দোকানে ফাটে গল্প করে কাটাতে পারে, সিনেমা দেখতে পারে, মোবাইলে সব দেখতে পারে, কিন্তু মসজিদে যদি কেরাত একটু লম্বা হয় তখন ওনার মেজাজ গরম হয়ে যায়। শুধু বলে কাঁচা ছাড়া ইমাম, আক্কল জ্ঞান বলতে কিছু নাই, শুরু যে করছে আর শেষ নাই।
অথচ একই লোক মসজিদ থেকে বের হয়ে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করে, তখন আর খারাপ লাগে না, আছে না নাই? শুধুমাত্র একটু দেরি হইলেই বারবার শুধু ঘড়ির দিকে তাকায়, এরকম মুসল্লিমানও নাই। এজন্য আমার ভাইরা, কিছু মানুষ আছে মসজিদে আসলেই মনে হয় যেন সে একটা জেলখানার মধ্যে ঢুকছে, ছটফট করে শুধু, আছে না এরকম মুসলমান? যত তাড়াতাড়ি বেরোতে পারে ততই তার কাছে ভালো। এই জন্য নবীজিও কি সুন্দর করে বলেছেন, শোনেন। নবীজি বলেছেন, আল মুমিনু ফিল মাসজিদি কাসসামাকি ফিল মাই। ইমানদার হচ্ছে মসজিদের মধ্যে পানির মধ্যে মাছের মতো। মাছ যেমন পানি ফেলে তার হৃদয়ে শান্তি লাগে, ইমানদার মসজিদে ঢুকলে তার কাছে কেমন লাগে? কথা বলে না, কেমন লাগে? আর মুনাফিক, ওয়াল মুনাফিকু ফিল মাসজিদি কাত্তাইরি ফিল কফাস। একটা সাড়া ফাঁকিকে যদি আপনি ধরে খাঁচার মধ্যে ঢুকান, তার কাছে যেমন ছটফট 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 লাগবে, মুনাফিক যখন মসজিদে ঢুকে তখন সেও এরকম ছটফট করতে থাকে। মানে কোন সময় বের হবে, বের হতে পারলেই যেন তার জীবনটা বাঁচে, আর না বের হতে পারলে তার কাছে খারাপ লাগে, আছে না নাই? এখন আপনারা দিয়ে আপনি বিবেচনা করেন, মসজিদে আসলে যদি আপনার ভালো লাগে বুঝতে হবে আপনি ইমানদার, আর যদি খারাপ লাগে তাহলে আপনার পরিবর্তন হওয়া দরকার, আছে না নাই? এখন যদি কেউ একথা বলেন, হুজুর আমি ভালো করে নামাজ পড়ার পরেও আমার নামাজও পড়ি গুনার কাজও করি, তাহলে তার জন্য আমার উদাহরণ হচ্ছে, যদি আপনি সাবান দিয়ে ময়লা কাপড় ধোন তাহলে সেই ময়লা কাপড় থেকে ময়লা যাবে, কিন্তু যদি আপনি একটা কালো একটা কয়লা সাবান দিয়ে ধোন, সেই কয়লার ময়লা কি দূর করা সম্ভব না। এর চেয়ে উত্তম উদাহরণ আমার কাছে নাই। আপনারা নামাজ মনোযোগ দিয়ে পড়বেন, যে নামাজ পড়লে আপনাকে খারাপ কাজ থেকে বাঁচাবে। আমাদেরকে সেই নামাজ পড়ার আল্লাহ তৌফিক দেখ, বলুন আমিন। এজন্য নবীজি বলেছেন, যার নামাজ তাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারলো না, তার নামাজ নামাজি নয়। নামাজ পড়ে আর আবার খারাপ কাজ করে, যদি এমনটা হয় তাহলে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহ আমাকে ওই রকম নামাজ পড়ার তৌফিক দেন যেভাবে নামাজ পড়লে আমি খারাপ কাজ থেকে বিরত থাকবো, বলো না আমিন। আবার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, কিয়ামতের দিন বেনামাজিদের চাইতে সবচেয়ে বেশি অপমানিত আর কেউ হবে না, কারণ সবচাইতে বেশি অপমানিত হবে কারা? সবাই বলেন কারা? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার জন্য তার যে ফা মুবারক আছে, আল্লাহ তাআলা বান্দার জন্য ফাকে উন্মুক্ত করে দেবেন। আল্লাহ তাআলা বলবেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন, সেদিন কঠিন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন লোকদেরকে উদ্দেশ্য করে বলবেন, তোমরা সবাই আমার জন্য সিজদা করো। যারা দুনিয়াতে আল্লাহর জন্য সিজদা করত, আজান হলে পরে মসজিদে চলে আসতো, আল্লাহর ওই বান্দাগুলোর সাথে সাথে সিজদায় পড়ে যাবে। আর যারা দুনিয়াতে নামাজ পড়তো না, দুনিয়াতে নামাজ থেকে বিরত থাকতো, আজান হওয়ার পরেও ঘরে শুয়ে থাকতো, টিভি দেখতো, সিনেমা দেখতো, খেলা খেলতো, দোকানে ফাটে বসে গল্প করতো, ওই সমস্ত মানুষগুলোর অবস্থা কি হবে? আল্লাহ তাআলা বলেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। যখন আল্লাহ তাআলা বলবেন তোমরা আমার জন্য সিজদা করো, যারা নামাজি তারা আল্লাহর জন্য আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যাবে, আর যারা নামাজ পড়তো না তারা সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে, তাদের চোখগুলো ছোট হয়ে যাবে, লজ্জায় ঘৃণায় সে লোকটা মনে হয় যেন পারে না মানুষদের থেকে আড়াল করতে, কিন্তু শুধু সেটা পারবে না। নাউজুবিল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কি বলবেন? আমার কথা কি বোঝা যায়? এই যে আমাদের এই মসজিদে যত মুসল্লি আছেন সবাইকে উদ্দেশ্য করে, নাকি কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে যত মুসলমান দুনিয়াতে এসেছে সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ কি বলবেন? সিজদা করো।
কি করবেন? সেজদা করো। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ, সবাইকে বলবেন সেজদা করো। কি করো? সবাই বলেন কি করো? যখন এটা বলবেন নামাজিরা সেজদায় পড়ে যাবে। দৃশ্যটা কেমন হবে একটু চিন্তা করেন তো। ময়দানে সবাই আছে, যারা দুনিয়াতে নামাজ পড়লো ওরা কোথায় কোথায় পড়বে? সেজদায় পড়ে যাবে। দুনিয়াতে যারা নামাজ পড়ে নাই ওরা চাইবে সেজদা করতে, আল্লাহ বলেন ফালা ইয়াস্তাতিউন, কিন্তু তারা সেদিন সেজদা করতে পারবে। ব্যাখ্যায় এসেছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের এই কোমরকে শক্ত করে দেবেন। কি করে দেবেন? শক্ত করে দেবেন। এখন যারা আজান হওয়ার পরে মসজিদে না এসে ঘরে বসে থাকেন, খেলার মাঠে খেলেন, অফিসে বসে থাকেন, দোকানে গল্প করেন, বইয়ের সাথে বসে বসে গল্প করেন, একটু চিন্তা করুন তো কিয়ামতের ময়দানে যদি আপনাকে বলা হয় সিজদা করার জন্য, সবাই সিজদায় পড়লো আর আপনি দাঁড়ায় রইছেন, এত মানুষের মধ্যে আপনার মান সম্মান ইজ্জত কিছু থাকবে? থাকবে। আল্লাহ সেটাও বললেন খাশিয়াতান আবসারুহুম তারহাকুম যিল্লাহ, তাদের দৃষ্টি নিচু হয়ে যাবে, নিচের দিকে তাকিয়ে থাকবে। লাঞ্ছনা এবং অপমান তাদের উপর চেপে বসবে সিজদা দিতে না পারার কারণে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এজন্য কি 5 ওয়াক্ত নামাজি হবেন, নাকি সাপ্তাহিক নামাজি হবেন, নাকি 2 ঈদের নামাজি হবেন, নাকি খাট মুসল্লি হবেন? কোনটা? 5 ওয়াক্ত নামাজি। কিন্তু অনেক প্রকার আছে। এক প্রকার হচ্ছে 5 ওয়াক্ত নামাজি, এরা হচ্ছে নাম্বার 1 নামাজি। 2 নাম্বার হচ্ছে সাপ্তাহিক মুসল্লি, যে আমার সামনে বসে আছেন, অনেকে গত সপ্তাহে যে গেছেন আবার আজকে হাজিরা দিতে আসছেন, আছে না নাই? একটা মুসলমান কেমনে নামাজ পড়ে না? মুসলমান নামাজ না পড়লে তার মুসলমান তো থাকে? এটা তো কল্পনাও তো করা যায় না। মুসলমান কিন্তু নামাজ পড়ে না, অবাক করা বিষয়। 2 নাম্বার হচ্ছে সাপ্তাহিক মুসল্লি, 3 নাম্বার হচ্ছে 2 ঈদের মুসল্লি। জুমাও পড়ে না এরকম মুসলমান আছে না নেই? শুধুমাত্র 2 ঈদ, কোরবানের ঈদ, রমজানের ঈদ, এই 2 ঈদে কি পড়ে? নামাজ পড়ে। সর্বশেষ হচ্ছে খাট মুসল্লি, মানুষ মরে গেলে জানাজা পড়ে। এরা মনে হয় কিয়ামতের ময়দানে সবার আগে সিজদা দিতে পারবে নাকি? এগুলো এই গল্প না, কোরআন। কোরআন থেকে বলছি, এমন একটা জীবন, এমন একটা সময় কি আমাদের জীবনে আসবে না? আসবে। কে সিজদা করতে হবে? যদি দুনিয়াতে সিজদা করেন তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে সিজদা করা সহজ করে দেবেন কে? নামাজ। মুমিনের নামাজ একরকম, মুনাফিকের নামাজ আরেক রকম। নামাজ কিন্তু সবাই পড়ে, মুমিনও নামাজ পড়ে, মুনাফিকের নামাজ পড়ে। আগামী জুমা ইনশাল্লাহ বলবো ইমানদার এবং মুনাফিকের নামাজের পার্থক্য কিরকম। যারা ইমানদার তারা সুন্দর করে নামাজে দাঁড়িয়ে যায়, আর যারা মুনাফিক ওরা দেখবে নামাজে দাঁড়ালে এরকম করে, আসে না নাই? টুপিটারও উঠায় আবার নামায়, জামারে একটু টানে, একটু কিছু লাগলে নামাজের মধ্যে খাড়াই খাড়াই এরকম করে, আসে না নাই? কোনো ইমানদার এই কাজ নামাজের মধ্যে করতে পারে? সুন্দর করে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন একজনের সামনে, তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে ওই নামাজ পড়ার তৌফিক দেখ, যে নামাজ পড়লে আমরা খারাপ কাজ থেকে বিরত থাকবো, আমিন। যারা সাপ্তাহিক মুসল্লি আছেন আল্লাহ তাদেরকে 5 ওয়াক্ত মুসল্লি বানিয়ে দেন, বলুন আমিন। যারা 2 ঈদের মুসল্লি আছেন এদেরকে আল্লাহ 5 ওয়াক্ত মুসল্লি বানিয়ে দেন, বলুন আমিন। যারা খাট মুসল্লি আছে এদেরকে আল্লাহ পরিপূর্ণ ফাক মুসল্লি বানিয়ে দেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।